দরিদ্র জনগোষ্ঠীর পূর্ণ মানব মর্যাদা অর্জনের লক্ষ্যে আর্থ সামাজিক মানবিক উন্নয়নে সমন্বিত সহায়ক কর্মসূচি নিয়ে কাজ করে যাচ্ছে পিকেএসএফ। কর্মসংস্থানের মাধ্যমে দারিদ্র্য দূরীকরণের লক্ষ্যে এবং লাভের জন্য নয়, এই মূল মন্ত্রকে ধারণ করে ১৯৯০ সালে পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন পিকেএসএফ প্রতিষ্ঠিত হয়। এরই ধারাবাহিকতায় পিকেএসএফ পূর্ণকালীন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে অপেক্ষাকৃত বড় আকারের অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে সক্ষম এমন ক্ষুদ্র ঋণ গ্রহীতাদের জন্য পিকেএসএফ সুনির্দিষ্ট নীতিমালার আলোকে ক্ষুদ্র উদ্যোগ ঋণ কার্যক্রম শুরু করে। এই কার্যক্রমের ফলে উদ্যোক্তাদের অর্থনৈতিক কর্মকাণ্ডে প্রবৃদ্ধি অর্জনের মাধ্যমে মূলধন গঠন ও বিনিয়োগ সম্প্রসারণের সুযোগ সৃষ্টির পাশাপাশি এইসব কর্মকাণ্ডে আরও অনেক দরিদ্র মানুষের কর্মসংস্থান হয়, যা তাদের মানব মর্যাদা প্রতিষ্ঠা করতে সহায়তা করছে। প্রথাগত ক্ষুদ্র ঋণ থেকে বেরিয়ে এসে পিকেএসএফ ক্ষুদ্র ঋণকে বহুমুখীকরণ ও বৈচিত্র্যময় করেছে। এর ফলে ক্ষুদ্র ঋণ যুগ উপযোগী ও দরিদ্র বান্ধব হয়েছে। কর্মসংস্থানের লক্ষ্যে পুঁজি সরবরাহের মাধ্যমে গ্রামাঞ্চলে কাজ শুরু করলেও পরবর্তীতে শহর অঞ্চলেও বিভিন্ন উৎপাদনমুখী ও সেবামূলক কার্যক্রমের জন্য অর্থ যোগানে পিকেএসএফ সমানভাবে কাজ করে যাচ্ছে। ক্ষুদ্র উদ্যোক্তাদের পণ্য সামগ্রীর মান উন্নয়ন ও নানাবিধ ব্যবসায়িক উন্নতি সাধনের জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে পিকেএসএফ। এর মধ্যে উল্লেখযোগ্য প্রয়োজনীয় প্রশিক্ষণ, হাতে কলমে কারিগরি সহযোগিতা এবং ব্যবসায়িক পরিবেশ তৈরি করে বেকার ও দরিদ্র জনগোষ্ঠীকে কর্মে ফিরিয়ে আনার প্রচেষ্টা। এতে করে উদ্যোগী মানুষ শুধু নিজেদের জীবনই পরিবর্তন করেননি, অন্য উদ্যোক্তাদের কাছেও হয়েছেন দৃষ্টান্ত। পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন ১৯৯০ সালে প্রতিষ্ঠিত হয়। এর মূল লক্ষ্য ছিল তখনও এবং এখনও আছে কর্মসংস্থানের মাধ্যমে দারিদ্র্য নিরসন। প্রথমে খুব ছোট আকারে শুরু হয়, মাত্র ৩০ লক্ষ টাকা পুঁজি নিয়ে। তারপরে আস্তে আস্তে এটা সম্প্রসারিত হতে থাকে। বর্তমানে বাৎসরিক বাজেট প্রায় ৩,০০০ কোটি টাকা এবং ইতিমধ্যে আমরা প্রায় সারা দেশে তার প্রত্যেকটি উপজেলায় আমাদের কার্যক্রম সম্প্রসারিত হয়েছে। যদিও কর্মসংস্থান সৃষ্টির কথা তার মূল লক্ষ্যের মধ্যে আছে, কিন্তু তবুও প্রথম দিকে ওই সময়ের চিন্তাভাবনার সঙ্গে মিল রেখে ক্ষুদ্র ঋণ দিয়ে কার্যক্রম শুরু হয়েছিল। পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন তার সহযোগী সংস্থাদেরকে অর্থায়ন করত এবং তারা সাধারণ মানুষকে, দরিদ্র মানুষকে ক্ষুদ্র ঋণ দিতেন এবং সেইভাবে এটা সম্প্রসারিত হতে থাকে। কিন্তু কিছুদিন যেতে না যেতে এটা বোঝা যায় যে শুধু ক্ষুদ্র ঋণ দিয়ে দারিদ্র্য নিরসন সম্ভব নয়, আর টেকসই দারিদ্র্য নিরসন তো একেবারেই সম্ভব নয়। কাজেই ক্ষুদ্র ঋণে বৈচিত্র্যায়ন আনার একটা প্রচেষ্টা শুরু হয়। বৈচিত্র্যায়ন দুই দিক থেকে আনা হয়। একটি হচ্ছে যে প্রথাগত ক্ষুদ্র ঋণ সপ্তাহে সপ্তাহে পরিশোধ করতে হয়। সেখান থেকে বেরিয়ে মৌসুমি ঋণ এবং অন্যান্য ঋণ দেওয়া শুরু হয়, যেখানে হয়তো ১ মাস পরে বা ২ মাস পরে বা ফসল ওঠার পরে কয়েক মাস পরে ঋণ পরিশোধ করা হয়। এছাড়া অতি দরিদ্রদের জন্য ঋণের ব্যবস্থা ছিল না। পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন একটি বড় আকারের অতি দরিদ্রদের জন্য ক্ষুদ্র ঋণ কর্মসূচি গ্রহণ করে মঙ্গা দূরীকরণের লক্ষ্যে। সেটা হচ্ছে ২০০৫-০৬ সালের দিকে। তারপরে যদিও কিছুটা বৈচিত্র্যায়ন এসেছিল, কিন্তু মূলত কার্যক্রমটা ক্ষুদ্র ঋণ ভিত্তিক ছিল। ২০১০ সালে আমরা এই যে বিবর্তনকে আরও এগিয়ে নিয়ে যাই, তখন যে প্রশ্নগুলো আমাদের সামনে আসে সেটি হচ্ছে ক্ষুদ্র ঋণ নিয়ে একজন মানুষ কতদিন বছর বছর টাকা ফেরত দেবে, আবার নেবে, সেখান থেকে বেরিয়ে আসার তার কী পথ। আর যে কার্যক্রমগুলো তারা করছে সেটা এমন একটা পর্যায়ে থেকে যাচ্ছে যে তাকে দারিদ্র থেকে বেরিয়ে এসে টেকসই উন্নয়নের পথে অগ্রসর হওয়ার তেমন সুযোগ সৃষ্টি হচ্ছে না। সেজন্যে আমরা এখান থেকে যে চিন্তা ভাবনা করে
যে বিষয়টি নির্ধারণ করলাম সেটি হচ্ছে যে মানুষকে কেন্দ্র করে উন্নয়ন ঘটাতে হবে, মানুষকে কেন্দ্র করে পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের কার্যক্রম বিন্যাস করতে হবে। ক্ষুদ্র ঋণকে কেন্দ্র করে নয় বা কোনো একটি কর্মসূচিকে কেন্দ্র করে নয়। তো মানুষকে কেন্দ্র করতে হলে আমার লক্ষ্যটা স্থির করতে হবে যে মানুষের মর্যাদা প্রতিষ্ঠিত হওয়া, মানুষের মানবাধিকারগুলো প্রতিষ্ঠিত হওয়া। এবং সেজন্য আমরা শুরু করলাম সমৃদ্ধি, যেখানে আমরা শিক্ষা, স্বাস্থ্য, তারপরে পুষ্টি সব দিক বিবেচনায় নিয়ে তাকে উৎপাদন যেমন হবে, তার সামাজিক উন্নয়ন তেমন হবে, সামাজিক পুঁজি গঠন হবে, তার যে সাংস্কৃতিক বিকাশ সেটা ঘটবে, মানুষের সঙ্গে সম্পর্ক স্থাপিত হবে, তার অবকাঠামো তৈরি হবে, তার স্বাস্থ্যসেবা তৈরি হবে, স্বাস্থ্যসেবার বিষয়গুলি, এই সবগুলোকে নিয়ে এসে আমরা মানুষকে একটা মানবতার যে দিকটা, তার মানুষকে মানুষ হিসেবে বেঁচে থাকার যে দিকটা, সেটাকে আমরা একেবারে সামনে নিয়ে আসি। এখন আমরা সেই ধরনের কার্যক্রম 43টা ইউনিয়নে চালাচ্ছি। আরও আমরা লক্ষ্য করলাম যে এর সবচেয়ে মূলে আছে যে বিষয়টি, সেটি হচ্ছে শিক্ষা, প্রশিক্ষণ, স্বাস্থ্যসেবা এবং পুষ্টি। সুতরাং আমরা ইতিমধ্যেই আরও 100টি ইউনিয়নে এই কার্যক্রমটি শুরু করেছি। পিকেএসএফ এর সকল কার্যক্রমকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করে যাচ্ছে বিভিন্ন সহযোগী সংস্থা। পিকেএসএফ এর এমনই দুটি সহযোগী প্রতিষ্ঠান গ্রাম উন্নয়ন কর্ম বা সংক্ষেপে গাক এবং জয়পুরহাট রুরাল ডেভেলপমেন্ট মোমেন্ট GRDM বা জয়পুরহাট পল্লী উন্নয়ন আন্দোলন। এই দুটি প্রতিষ্ঠান দারিদ্র্য দূরীকরণ ও মানবাধিকার রক্ষার পাশাপাশি সমাজের বৈষম্য দূরীকরণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। পিকেএসএফের অর্থায়নে বিভিন্ন কর্মসূচি নিয়ে সমাজের পিছিয়ে পড়া মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে তথা বাংলাদেশকে স্বয়ংসম্পূর্ণ হতে সহায়তা করছে। জাতীয় অর্থনীতির প্রবৃদ্ধিতে ও আমাদের পুষ্টি সমস্যার সমাধানে পশু ও মৎস্য সম্পদের অবদান খুবই গুরুত্বপূর্ণ। বাংলাদেশের পশু ও মৎস্য সম্পদ এখন লাভজনক এবং সম্ভাবনাময় শিল্প হিসাবে প্রতিষ্ঠিত। এ শিল্প বিকাশে সরকার এবং সংশ্লিষ্ট বিভাগের যেমন নীতি নির্ধারণ সহ দিক নির্দেশনা রয়েছে, তেমনি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের অর্থায়ন, প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনশক্তি তৈরি এবং সার্বিক সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে এই শিল্প খাতকে নিয়ে গেছে অনেক উচ্চতায়। অভাব যাদেরকে প্রতিনিয়ত পিছু তাড়া করত, বেকারত্বের ঘুণ পোকা যাদেরকে তিলে তিলে নিঃশেষ করে দিত, তারা আজ অর্থনৈতিকভাবে স্বাবলম্বী। দৈন্যতাকে দূরে ঠেলে জীবনকে করেছে নতুন আলোয় আলোকিত। পশু ও মৎস্য সম্পদকে কাজে লাগিয়ে বিভিন্ন হতাশাগ্রস্ত মানুষকে যারা নতুন আলোর পথ দেখিয়েছেন, তাদের মধ্যে অন্যতম গ্রাম উন্নয়ন কর্ম বা সংক্ষেপে গাক লিফট প্রকল্পের আওতায় পিকেএসএফের অর্থায়নে লাইভস্টক ডেভেলপমেন্ট প্রোগ্রাম থ্রো কন্ট্রাক্ট ফার্মিং প্রকল্পটি বিগত 2008 সাল হতে বাস্তবায়িত হয়ে আসছে। পিকেএসএফ ও গাকের নিজস্ব অর্থায়নে 1,87 লক্ষ টাকা ব্যয়ে এই প্রকল্পটি সফলভাবে বাস্তবায়িত হচ্ছে। উন্নত কর্মপরিবেশ, সুন্দর যোগাযোগ ব্যবস্থা, নিরাপত্তা সহ গোখাদ্যকে উৎপাদনের নানাবিধ সুযোগের বিষয়গুলো বিবেচনা করে বগুড়া জেলার শাহজাহানপুর উপজেলাধীন খোট্টাপাড়া ইউনিয়নের জালশুকা গ্রামে 4 একর জমির উপরে এই প্রকল্পটি স্থাপন করা হয়েছে। এই প্রকল্প থেকে উৎপাদিত উন্নত মানের বকনা কন্ট্রাক্ট ফার্মারদের মাঝে বিতরণের ফলে ক্ষুদ্র ক্ষুদ্র ডেইরি ফার্ম ইতিমধ্যে গড়ে উঠতে শুরু করেছে। ডেইরি কাম প্রোগ্রাম ব্রিডিং ফার্ম হিসেবে প্রকল্পের বর্তমান অবস্থা অত্যন্ত আশাব্যঞ্জক। এই প্রকল্পের মাধ্যমে স্থানীয় পর্যায়ে দুধের চাহিদা পূরণ সহ পুষ্টির মান উন্নয়ন ও উন্নত জাতের গবাদি পশুপালনে জনগণ অধিক হারে উৎসাহিত হচ্ছে। এই প্রকল্পের মাধ্যমে গ্রামীণ দরিদ্র জনগোষ্ঠীর আর্থসামাজিক উন্নয়নে ক্ষুদ্র ক্ষুদ্র ডেইরি খামার পল্লী গড়ে তুলে অসংখ্য মানুষ এবং পরিবারের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হয়েছে। মডেল ডেইরি কাম ব্রিডিং ফার্ম হতে A1 এর মাধ্যমে উন্নত জাতের বকনা উৎপাদন করে ঋণ সুবিধার মাধ্যমে
উদ্যোগী খামারিদের মাঝে বকনা বা এঁড়ে বিতরণ, খামারিদের গাভী পালন ও পুষ্টি নিশ্চিত করার জন্য দানাদার খাবার তৈরির প্রক্রিয়া পদ্ধতি বাস্তব জ্ঞান লাভের জন্য প্রশিক্ষণ প্রদান, গাভীর স্বাস্থ্য সুরক্ষায় চিকিৎসা সেবা, উপকারভোগীদের দুধ ন্যায্য মূল্যে ক্রয় করে ফার্মে স্থাপিত মিল্ক চিলিং পয়েন্টে সরবরাহ করা, এঁড়ে মোটা তাজাকরণের পর ন্যায্য মূল্যে নিশ্চিত করতে বিভিন্ন মাংস প্রক্রিয়াজাত প্রতিষ্ঠানের সাথে যোগসূত্র স্থাপন করে দেয়া সহ খামারিদের গোবর জৈব সার হিসেবে জমিতে ব্যবহারে উদ্বুদ্ধ এবং জ্বালানি সাশ্রয়ের জন্য বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপনে আর্থিক ও কারিগরি সহায়তা প্রদানের মাধ্যমে দারিদ্র্য ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর মান উন্নয়ন, পশু সম্পদের বহুবিধ সুষম ব্যবহার নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এই প্রকল্পে শুধু কাঙ্ক্ষিত উৎপাদনই নয়, উৎপাদনের আগে ও পরে গুণগত মান নির্ণয়ের উপর সর্বাধিক গুরুত্ব দেওয়া হয়। এই জন্য আছে একটি অত্যাধুনিক ল্যাব। এখানে মিল্ক টেস্ট করে মিল্কের ফ্যাট পরীক্ষা করা হয় এবং মিল্কের গুণাবলী কী অবস্থায় আছে সে বিষয়ে জানা যায়। মাইক্রোস্কোপের স্লাইডের মাধ্যমে ব্লাড এবং স্টুল পরীক্ষা করে যথাযথ রোগ নির্ণয় এবং তার চিকিৎসা প্রদান করা হয়। কিট বক্সের মাধ্যমে পশুর বিভিন্ন রোগ পরীক্ষা করা হয়। গবাদি পশু পালনে আগ্রহী, উৎসাহী, পরিশ্রমী যে কোনো নারী পুরুষ গাকের উপকারভোগী হতে পারে। বর্তমানে গাকের দিক নির্দেশনা, আর্থিক ও কারিগরি সহযোগিতার অসংখ্য উপকারভোগী আজ চোখে পড়ার মতো, যাদের মধ্যে অনেকেই নিঃস্ব থেকে আজ নিজেই উদ্যোক্তা। তাদের জন্য মোসাম্মদ বেগম সবার জন্য একটি উজ্জ্বল দৃষ্টান্ত হতে পারে। শাহজাহানপুর থানার মোসাম্মদ বেগম। অভাব ছিল যার নিত্যসঙ্গী, একটি সুখের জীবন ছিল যার কল্পনার বাইরে। হতাশার অন্ধকার যখন চারিদিক থেকে গ্রাস করছিল, তখনই তার পাশে এসে দাঁড়ায় গাক। তার জীবনের চিরস্থায়ী অমাবস্যার মাঝে যেন এক চিলতে চাঁদের হাসি। গাকের সার্বিক সহযোগিতায় বেগমের ৮টি দুধের গাভী। কাজহীন বেগমের এখন কাজের শেষ নেই। নিজের সন্তানের মতোই লালন পালন করেন গাভীদেরকে। গাকের দেয়া ভালো জাতের গাভী বেগমের সংসারে নিয়ে এসেছে সচ্ছলতা। স্বামী সন্তান নিয়ে এখন বেশ আছেন। তার জীবনের এই রকম নাটকীয় পরিবর্তন এলাকার সবার মাঝে আজ অনুকরণীয়। আমরা এই মনে করেন যে গাকের আগে সদস্য ছিলাম, ছোটো মোটো মনে করেন ঋণ নিয়ে জমি টমি করতাম, তা মনে করেন যে বেশি লাভবান হওয়ার পারিনি। তারপরে গাকের থেকে 3টে বকনা নিয়ে সদস্য ট্রেনিং করছি, করার পর 3টে বকনার নিয়ে লালন পালন করতে করতে অনেক কিছু এখন ইনকাম করতে পারছি। বাইরে মনে করেন 3টের থেকে 8টা গরু হয়েছে। হওয়ার পর মনে করেন যে প্রতিদিন 4000 টাকার 100 লিটার দুধ বিক্রি করি, করে 2000 টাকা গরু খাওয়ানো হয় আর 2000 টাকা ইনকাম থাকে প্রতিদিন। আল্লাহ দিলে এখন ভালোই চলতেছি। মনে করেন গাকের থেকে সদস্য হয়ে টাকা নিয়ে অনেক কিছু করতে পারছি। গরুর থেকে মনে করেন যে জমি টমি করছি, পুকুর টুকুর মাছ চাষ করছি। হ্যাঁ, মাছ করি। মুরগি আছে, মুরগির মনে করেন মুরগি লালন পালন করি, ব্রয়লার মুরগি। আগে মনে করেন ব্রয়লার পাইলে বেশি লাভবান হওয়ার পারিনি। এই গরুর থেকে আর এই ব্যবসার থেকে মাছ টাছ করে জমি জমা করে অনেক কিছু আল্লাহ ইনকাম করার তৌফিক দিছে। দোয়া করেন আল্লাহ যেন আরও করতে দেয়। আজকে যে প্রতিবেদন দেখানো হলো তাতে একটি বিষয় হলো গবাদি পশুপালন। এক্ষেত্রে জাত নির্বাচনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ দেশি গরুর থেকে দুধ বেশি পাওয়া যায় না। আমরা যদি শঙ্কর জাতীয় গরু ব্যবহার করা যায় তাহলে দুধ বেশি পাওয়া যায়, কিন্তু পাশাপাশি গরুর স্বাস্থ্যের দিকে নজর দিতে হবে। যেখানে থাকে সেটা পরিবেশ মানসম্পন্ন হতে হবে এবং তার খাবার যে ব্যবস্থা সেটা সঠিকভাবে দিতে হবে। তো এই বিষয়গুলো যদি কেউ সঠিকভাবে দেয় তাহলে একটা আদর্শ খামার হিসেবে সে গড়ে তুলতে পারবে এবং এই খামারটি সেইভাবেই গড়ে উঠেছে। 2009 সালে 2টো গরু দিয়ে শুরু করে এখন তার গরুর সংখ্যা হচ্ছে 61টি এবং প্রতিদিন 400 লিটার দুধ বিক্রি করে এবং বিক্রি করা হয় কিছু কোম্পানির কাছে যারা গাড়ি দিয়ে নিয়ে যায়, সকালে একবার বিকালে একবার দুধ নিয়ে যায়। তবে আমি যেটা
বিশ্বাস করি যে এই ধরনের খামার আরও সম্প্রসারিত হবে। সম্প্রসারিত হলে দুধের উৎপাদন বেশি হবে। দুধের উৎপাদন যখন বেশি হবে তখন আমাদেরকে এই দুগ্ধজাত দ্রব্য তৈরির দিকে, প্রক্রিয়াজাত করার দিকে যেতে হবে। পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন ইতিমধ্যেই সেই সিদ্ধান্ত নিয়েছে। আমরা এই গাভী পালনকে আরও উৎসাহিত করব, আরও কারিগরি সহায়তা দেব এবং পাশাপাশি দুগ্ধজাত দ্রব্য তৈরির ক্ষেত্রেও যারা এগিয়ে আসবেন তাদেরকেও সহায়তা দেওয়া হবে। পিকেএসএফের সহযোগী প্রতিষ্ঠান গাকের মতো আরও একটি সহযোগী প্রতিষ্ঠান জয়পুরহাট রুরাল ডেভেলপমেন্ট মোমেন GRDM। অধিকার বঞ্চিত দরিদ্র মানুষদেরকে সংগঠিত করে তাদের অধিকার সম্পর্কে সচেতন করে সামাজিক দক্ষতা বৃদ্ধির মাধ্যমে আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে GRDM জয়পুরহাটের একটি আলোচিত নাম। পিকেএসএফের এই সহযোগী প্রতিষ্ঠানের উপকারভোগীর সংখ্যা দিন দিন শুধু বেড়েই যাচ্ছে। এই রকম অসংখ্য উপকারভোগীদের মধ্যে একজন সফল মৎস্য চাষী হিসেবে মোহাম্মদ সাইদুর রহমানের নাম দারুণভাবে আলোচিত। জয়পুরহাট জেলার খেতলাল উপজেলার ফকিরপাড়া গ্রামের মোহাম্মদ লজির উদ্দিনের সন্তান মোহাম্মদ সাইদুর রহমান একসময় 3 বেলার খাবার জুটাতেই হিমশিম খেতেন। কখনো অন্যের পোনা মাছ নিজের ছোট্ট খুপড়ির ভারে বহন করে, আবার কখনো অল্প কিছু পোনা মাছ নিয়ে গ্রামে গ্রামে ফেরি করে বিক্রয় করে জীবন বয়ে নিয়ে যেতেন এক অনিশ্চিত গন্তব্যে। স্বপ্নের সব আলো যখন নিভু নিভু, তখনই একদিন মানুষ মুখে জানতে পারেন GRDM এর নামে একটি সংস্থা ক্ষুদ্র ঋণের মাধ্যমে ক্ষুদ্র ব্যবসায়ে সহযোগিতা করে থাকে। সম্বল বলতে বাড়ির পাশে ছোট্ট ডোবা, আর শুধুমাত্র মনোবলকে সঙ্গী করে GRDM এর শরণাপন্ন হন সাইদুর রহমান। সাইদুর রহমানের এই রকম মনোভাব আর কর্ম উদ্দীপনা দেখে শাখা ব্যবস্থাপকও সহযোগিতার হাত বাড়িয়ে দেন। সেই শুরু। নিজের পরিশ্রমী হাত, মেধা আর বড় হওয়ার লালিত স্বপ্নকে নিয়ে সাইদুর রহমান যে যাত্রা শুরু করেছিলেন, আজ পেয়ে গেছেন কাঙ্ক্ষিত গন্তব্য। সুন্দর গোছানো সংসার, স্ত্রী সন্তান নিয়ে সুখী পরিবার, মাছ চাষের সাথে নিজের কেনা জমিতে 4টি গরুর খামার। খুপড়ি ভারে পরের পোনা মাছ বহন করতে হয় না, এখন নিজের মাছ বহন করতে তিনি 3টি গাড়ির মালিক। আছে মাছ ধরার জন্য নিজের জাল। আজ অনেকেই কর্মসংস্থানের জন্য আশ্রয় হিসেবে বেছে নিয়েছেন সাইদুর রহমানকে। অন্যের কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়ার জন্য সাইদুর রহমানও আজ গর্ব অনুভব করেন। তাহলে আপনার মনে করেন যে আমি প্রথম একটা পুকুর নিয়ে চাষ করি, সেখান থেকে মাছ শুরু করে বেচা কিনা করে কিছু লাভবান হয়। হওয়ার পরে তারপর GRDM কাছে হলো কিছু ঋণ নেই প্রাথমিক, তারপর নিয়ে ওটাতে আবার চাষ করি, আর একটা পুকুর ওখানে কিছু লাভ হয়। তারপরে আবার পরের বছর আবার GRDM কাছে আবার লোন নেই, আবার পরের বছর কিছু লাভ হয়। এইভাবে লাভ করতে 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 মনে করেন যে আমি GRDM কাছে ঋণ নেই আর হলো ব্যবসা করি, লাভ করি, আর GRDM টাকা শোধ করি, আমি ওখান থেকে কিছু লাভবান হয়ে গেছি। পরিবারের অবস্থা ভালো। আমার একটা ছেলে রাজশাহীতে লেখাপড়া করতেছে, আমি নিজে বউ বাচ্চা সুখে খাচ্ছি। 2টা ছেলে আমার বাড়ির কাছে স্কুলে পড়তেছে। বাড়িঘরের অবস্থা আল্লাহর রহমতে এখন ভালো করছি। সমাজেও মোটামুটি ভালোই করছি। এখন গাড়ি কিনেছি, গাড়ি ঘোড়াতে নিজের 3টা পিকআপ আছে, নিজের মাছ ঢোয়ানোর জন্যই করেছি। আগে তো কষ্ট ছিল, আগে ব্যবসা বাণিজ্য করিনি, কষ্ট করে একবেলা খাচ্ছি, একবেলা খাওয়া যায়নি, এভাবে চলেছি। তারপরে আপনার GRDM থেকে এই কারবার করবা লাগে, আপনার একটার পর একটা করে পুকুরলে আজকে এত দূর পর্যন্ত আগে না, আল্লাহ খুব সুখে রাখছে।
পিকেএসএফ প্রথাগত ঋণ কার্যক্রমের বাইরে এসে গ্রামীণ ও শহর অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে টেকসই প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ও বিভিন্ন সময় কারিগরি প্রশিক্ষণ ও আর্থিক সহায়তা দিয়ে উদ্যোক্তা তৈরিতে সহায়তা করছে। তাদের এই প্রয়াসে দেশের উদ্যোগী মানুষগুলো আজ সফলতার মুখ দেখছেন। দরিদ্র মানুষগুলো দারিদ্র্যের বেড়াজাল থেকে বেরিয়ে নিজেদেরকে যেন মানব মর্যাদায় টেকসইভাবে প্রতিষ্ঠিত করতে পারে, সেই প্রয়াস নিয়েছে পিকেএসএফ। পিকেএসএফের এই প্রয়াস একদিন বাংলাদেশকে সুখী সমৃদ্ধ দেশে পরিণত করতে সক্ষম হবে।